হাজবেন্ড যদি কিছু না বলে আমাকে সারপ্রাইজ গিফট দেয় তাহলে কেমন লাগে বলেন। তো আমার হাজবেন্ড আমাকে কিছু না বলে আমাকে সারপ্রাইজ গিফট করেছে, আমি যে এত খুশি তা বলে বোঝাতে পারবো না। তো ঢাকায় আসার পর আমি তো নিজেও জানি না যে আমার হাজবেন্ড আমাকে এত বড় একটা ফ্ল্যাট গিফট করবে। আমাকে সে কিছু বলেও নি। তো আসার পরে আমাকে একটা হোস্টেলে উঠাইছিল, হোস্টেলে উঠানোর পরে আমাকে এই রুমে নিয়ে আসলো, নিয়ে এসে আমার হাতে একটা কার্ড ধরাই দিল। কার্ড ধরে দিয়ে বলতেছে যে এই কার্ড দিয়ে তুমি এই গেটে টাচ করো, টাচ করলেই দেখো তুমি সারপ্রাইজ দেখতে পাবা। তো আমি কল্পনাও করিনি যে আসলে আমাকে গিফট করবে সে। তো এই তো দেখেন টাচ করার পর চলে আসলাম রুমে। রুমটা এত সুন্দর আর এত গোছালো, অনেক বড় রুমটা। তো ঢুকে আপনার ড্রয়িং রুম, একটা সোফা থাকতেছে, একটা আলমারি থাকতেছে, তারপরে এই তো আমার সেই পছন্দের বেডরুম। দেখেন কত সুন্দর ভিআইপি বেডরুম। তো আসলে আপনাদের সাথে এতক্ষণ আমি মজা করলাম, আসলে আমাকে আমার হাজব্যান্ড এগুলো গিফট করে নাই। তো আমরা এসেছি যে কাজে, সে কাজের কথাটা আপনাদের সাথে শেয়ার করে। আর এই রুমটা আমার পছন্দ, এই রুমটাই আমরা এই ঢাকাতে যে কয়দিন আসছিলাম সেই কয়দিন এই রুমটাতেই আমরা আর কি থাকছি। তো যে কাজে আসছি কাজটা শুনে কাজের কথাটা শুনে আপনাদের হয়তো অনেকেরই মন খারাপ হবে। আর আমার হাজব্যান্ডের তো কয়েকদিন হলেই মনটা খুব খারাপ, এই একটা কারণেই আমাদের ঢাকাতে আসা। তো তার ল্যাপটপ কিছুদিন আগে হঠাৎ কাজ করতে করতে ম্যাকবুকটা নষ্ট হয়ে গেছে, ডিসপ্লেটা আর কাজ করতেছিল না। সে বুঝে উঠতে পারতেছিল না যে আসলে কি করবে। তো নেটে অনেক ঘাটাঘাটি করলো, ঘাটাঘাটি করার পর তো এই শপটা নিয়ে আসলো, ল্যাপটপ নিয়ে এসে তাদের দেখাইলো যে এটা আসলে অ্যাপলের অরিজিনাল শপ। তো নিয়ে আসার পর ভাইয়ারা দেখলো, দেখে বলতেছে যে আমরা 2 দিন পর আপনাদের জানাবো, আমাদের 2 দিন সময় দিতে হবে। তো ভাইয়ারা 2 দিন সময় নিল, এখানে সই স্বাক্ষর কী লাগে সেগুলো নিল। নেওয়ার পর 2 দিন সময় নেওয়ার পরে আমাদের জানাবে। আর আমার হাজব্যান্ডের তো অনেক মন খারাপ, টেনশনে আছে যে অত কাজ করতে হবে, কিভাবে কাজ করবে। আর একটা ল্যাপটপ আছে, তবুও এই ল্যাপটপ দিয়ে ম্যাকবুক দিয়ে সব কাজ করেছে। তো 2 দিন পর ভাইয়ারা কল দিছিল, আসার পর বলতেছে ভাইয়া আপনার এটা সারতে তো আমাদের 1 মাস সময় লাগবে, তো আপনি আমাদের অর্ধেক পেমেন্ট করে যান, পরে আমরা ঠিক করতে দিলে আপডেট আপনাদের জানাবো, আপনারা এসে নিয়ে যাবেন। তো সেটা শুনে আমার হাজব্যান্ডের তো আরও মন খারাপ যে এতদিন পর আবার আমাকে সেই ঢাকাতে ব্যাক হতে হবে। তো যাই হোক, করার আমাদের কিছু নাই, হয়তো আমি আর আসবো না, আমার হাজব্যান্ড এসে নিয়ে যাবে। ল্যাপটপ ঠিক করতে প্রায় 1 মাসের মতো সময় লাগবে, আর 1 মাসের মতো তো ঢাকাতে থাকা আমাদের পসিবল না। আর ভালো থাকবেন সবাই। আর আমি অনেক ব্লগ ভিডিও রেডি করে রাখছি, জাস্ট সময় পাচ্ছি না দেখে আপনাদের মাঝে ভালো ভালো ভিডিওগুলো আমি ছাড়তে পারতেছি না। তো যাই হোক, আমরা কালকে বাসায় চলে যাব। ভালো থাকবেন, আমার পেজটাকে একটু সবাই সাপোর্ট করবেন, ফলো করবেন, তাহলে কিন্তু আমি ভিডিও ছাড়তে পারবো। আর যদি আপনারা আমাকে সাপোর্ট না করেন তাহলে আমার ভিডিও ছেড়ে লাভ কি বলেন? আপনারা যদি নাই আমাকে দেখেন, নাই ভালোবাসেন।